আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই তো সেদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টানা ২ ঘন্টা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। তারপর সাংবাদিকদেরকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মিস্টার পুতিন একটা শান্তির বা যুদ্ধবিরতির একটা রূপরেখা করার জন্য তৈরি হয়েছেন। অর্থাৎ বিষয়টিকে তিনি ইতিবাচক নিয়েছেন। খুব বেশি দিন পার হয়নি এরপর, কিন্তু এখন আবার আলোচনা উঠেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং এই যে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে রাশিয়ার তরফ থেকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বিষয়ক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেমিত্রি মেদভেদেভ তিনি বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। কোন কথার প্রেক্ষিতে তিনি এটি বলেছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে তিনি বলেছিলেন যে যদি তিনি না থাকতেন তাহলে রাশিয়ার জন্য খারাপ কিছু হতে পারত, মানে খুব খারাপ কিছু হতে পারত। এই যে রাশিয়ার জন্য খুব খারাপ কিছু হতে পারত, এই যে আশঙ্কা, এই যে হুঁশিয়ারি, এর জবাব দিতে গিয়ে রাশিয়ার তরফ থেকে এই কথাটি বলা হয়েছে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারিকে সামনে আনা হয়েছে। এখানে দুটো বিষয় আমরা বিবেচনায় নিতে পারি। নাম্বার ওয়ান, ডোনাল্ড ট্রাম্পের কথার জবাব রাশিয়া দিচ্ছে। নাম্বার টু, জবাবে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কথা বলছে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এই যে এত চেষ্টা করেছেন একটা যুদ্ধবিরতি করার জন্যে, রাশিয়ার জন্য এই যে সম্পর্কে ডেভেলপ করছেন, এই সব কিছু কি ব্যর্থ হয়ে গেল? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে কি পুরো বিষয়টি দূরে সরে গেল? তিনি কি প্লট হারিয়ে ফেললেন? এই প্রশ্ন এখন উচ্চারিত হচ্ছে। এই যে সতর্কবার্তা ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করেছিলেন, তার আগে তিনি বলেছেন যে তিনি পুতিনকে বেশ ভালোভাবে চেনেন, তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু এখন পুতিনের একটা কিছু হয়েছে যে তিনি একেবারে ক্রেজি, অর্থাৎ উন্মাদ হয়ে গেছেন, এরকম কথাও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। তাহলে যদি ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে পুরো বিষয়টা ফসকে যায়, তাহলে এই যুদ্ধ বিরতির জন্যে এখন তাহলে কে কাজ করছেন? আমরা দেখতে পাচ্ছি যে ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তার একটা এক্সটেনশন, অর্থাৎ দ্বিতীয় দফায় আরেকটা বৈঠকের তারিখ পড়েছে, সেটি হলো সোমবার। এবং এরই মধ্যে ইউক্রেনের তরফ থেকে শান্তির একটা রূপরেখা জমা দেওয়া হয়েছে রাশিয়ার কাছে। রাশিয়া তাদের একটা শান্তির রূপরেখা তৈরি করেছে বা প্রপোজাল তৈরি করেছে, যে প্রপোজালটি তারা বৈঠকে উপস্থাপন করবে বলে জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন দাবি করছে যে প্রপোজালটা যেন তাদেরকে আগেভাগে দেয়া হয়, যা রাশিয়া সরবরাহ করছে না। আবার মধ্যস্থতাকারী তুরস্কের তরফ থেকে বলা হয়েছে যে এখন আসলে সময় হয়েছে ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি তিনজনের একটা উচ্চ পর্যায়ের বৈঠক করার, এবং তুরস্ক এই ধরনের একটা উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করতে চায়। কিন্তু রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে আগে প্রাথমিক কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরি হোক এবং তারপরে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ একই সঙ্গে দুটো বিষয় এখানে কাজ করছে। একটি হলো যে আলোচনা করা, এবং ইউরোপ বলছে যে রাশিয়া আলোচনার নামে কালক্ষেপণ করছে। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে যখনই শক্ত কোনো কথা রাশিয়াকে বলা হচ্ছে বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, রাশিয়াও তার একটা শক্ত জবাব দিচ্ছে। এরই মধ্যে একটি নতুন ডাইমেনশন আপনাদের সামনে উপস্থাপন করি। সেটি হলেন ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ সহকারী কেথ ক্যালগ, যাকে রাশিয়া দেখতে পারে না বলে আমরা এতদিন ধরে জেনে এসেছি, এবং যে জন্যে এই নেগোসিয়েশনের বিষয়টিতে ছিলেন মিস্টার উইটকফ। তো মিস্টার কেথ ক্যালগ এখন বলছেন এই যে নেটোর যে এক্সপানশন, যা রাশিয়া চায় না, তা তার কাছে যুক্তিযুক্ত মনে হয়। এখন তাহলে মোটামুটিভাবে যেসব বিষয়গুলোকে শর্ত হিসেবে রাশিয়া সামনে নিয়ে এসেছে, সেগুলো হলো যে পূর্ব দিকে নেটো এক্সটেনশন করবে না, অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেন, মলদোভা, জর্জিয়া, এই দেশগুলোকে ন্যাটোর সদস্য পদে নেওয়া যাবে না। রাশিয়ার যেসব টাকা পয়সাগুলো জব্দ করে রেখেছে পশ্চিমা বিশ্ব, সেসব টাকা পয়সাগুলোকে ছেড়ে দিতে হবে। রাশিয়ার উপরে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেসব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
এবং ইউক্রেনে রাশিয়ান ভাষাভাষী যেসব মানুষ রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব বিষয়গুলো এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য শর্ত হিসেবে ভ্লাদিমির পুতিন সামনে নিয়ে আসছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সুপ্রিয় দর্শক, এইসব শর্তগুলোর মধ্যে এখন কিন্তু আর এই যে অধিকৃত জায়গাগুলোর বিষয় কিন্তু আর নেই। এই যে ক্রিমিয়া সহ 20% জায়গা ইউক্রেনের দখলে নিয়ে নিয়েছে রাশিয়া, এ বিষয়ে কিন্তু কোনো আলোচনা, কোনো শর্ত রাশিয়ার তরফ থেকে নেই। অর্থাৎ রাশিয়া ধরেই নিয়েছে যে এই বিষয়গুলো এরই মধ্যে মীমাংসা হয়ে গেছে। তারা যতগুলো জায়গা দখল করে নিয়েছে তার সবই তাদের হয়ে গেছে। এ নিয়ে কিন্তু কোনো রকম আলাপ আলোচনা হচ্ছে না। তাহলে এখন এই যে হুঁশিয়ারি রাশিয়ার তরফ থেকে উচ্চারণ করা হচ্ছে, বা এই যে ভ্লাদিমির পুতিনের সমালোচনা করছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই যে ইউরোপের ভেতরে নিজেদেরকে অস্ত্রে সজ্জিত করার একটা প্রস্তুতি চলছে, এই সব কিছু মিলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হয়ে উঠছে? মানে তৃতীয় বিশ্বযুদ্ধের যে শঙ্কা, সেটি কি সত্যি হয়ে উঠছে, নাকি তুরস্কে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সে বৈঠকের সূত্র ধরে ডোনাল্ড ট্রাম্পের আশা অনুযায়ী এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে? সেটি এখন একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে সবার সামনে ঝুলে আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।